বর্তমান সময়ে অনেকের কাছে আমরা একটা সমস্যার কথা শুনে থাকি, সেটা হচ্ছে ইনসমনিয়া, মানে রাতে ঘুম আসে না। কি কমন পড়ে? আপনাদের কি এরকম কখনো হয় বা কারো কাছ থেকে শুনেছেন? নিঃসন্দেহে শুনেছেন। আমি অনেকের সাথেই এরকম শুনেছি যে তারা বিগত 5 বছরে 7 বছরে একদিনও রাতে ঘুমাতে পারেনি। তারা দিনে ঘুমায়, অনেক চেষ্টা করেও তারা রাতে ঘুমাতে পারে না, তারা ঘুমায় দিনে। এই রাত জাগা পাখি যারা যাদের রাতে ঘুম হয় না, দিনে ঘুমাতে হয়, এই সমস্যাটাকে ইনসমনিয়া বলে। তো অনেক চেষ্টা করেও কিন্তু তারা রাতে ঘুমাতে পারে না। এর কারণ হচ্ছে ন্যাচারাল হিউম্যান লাইফের যে একটা ফ্লো আছে, এই প্রাকৃতিক অবস্থাকে, আল্লাহর দেয়া এই সুন্দর স্নিগ্ধ স্বাস্থ্যকর প্রাকৃতিক সিস্টেমটাকে তারা ভেঙে ফেলেছে, ব্রেক করে ফেলেছে। ফলে অপ্রাকৃতিক অস্বাভাবিক লাইফস্টাইল জীবনটাই তাদের কাছে এখন প্রাকৃতিক মনে হয়। হ্যাঁ, নিঃসন্দেহে এখন যিনি রাতে ঘুমাতে পারেন না, দিনে ঘুমাতে পারেন, এখন দিনটাই তার জন্য ঘুমের সময়, এটাই তার জন্য প্রাকৃতিক, কারণ সে সাধারণ প্রাকৃতিক সিস্টেমকে ব্রেক করেছে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু রাতকে বানিয়েছিলেন ঘুমের জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা, আর আমি রাতকে বানিয়েছি নিঝুম নিস্তব্ধ, যাতে তখন তোমরা ঘুমাতে পারো। আর ওয়াজআলনা নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি কাজের জন্য, কর্মচাঞ্চল্য, একটা ভেরি হার্ড ডে, কর্মচাঞ্চল্যপূর্ণ একটা দিন কাটানোর জন্য আমি এই দিনের সময়টাতে সূর্য দিয়েছি। দিন হচ্ছে কাজের জন্য আর রাত হচ্ছে ঘুমানোর জন্য। কিন্তু দীর্ঘদিনের অভ্যেসের কারণে রাত জেগে জেগে যারা সিস্টেমকে ব্রেক করে দিয়েছে, তাদের জন্য এখন রাত হচ্ছে জেগে থাকার সময়, কাজ করার সময়, আর দিন হচ্ছে তাদের জন্য ঘুমানোর সময়। তো এটার জন্য বেসিকলি তারা নিজেরাই দায়ী। কিন্তু এটা বলার সুযোগ নেই যে রাতে জেগে থাকাটাই ন্যাচারাল, দিনে কাজ করাটা, দিনে ঘুমানোটা ন্যাচারাল, এটা বলার কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাদের এই ফিলিংসের কারণ হচ্ছে তারা নিজেরাই তাদের উচ্ছৃঙ্খল যৌন জীবনের কারণে এই যৌন বিকৃত একটা মানসিকতা তাদের মধ্যে ডেভেলপ করেছে। সবচেয়ে অবাক হবেন আপনারা শুনলে, ওয়েস্টের অনেক ফ্যামিলি আমাদেরকে জানিয়েছে যে তাদের যুব সমাজের মধ্যে এই সমকামিতার ব্যাপারটা এতটাই বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে যে আমাদের অনেক মুসলিম ফ্যামিলিতে, আমাদের অনেক ভাইরা তাদের ছেলে মেয়েরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফিক্স করে রাখে, এটাকে তারা স্বাভাবিক মনে করছে ওয়েস্টে। অর্থাৎ তার ছেলেটা একটা মেয়ের সাথে সম্পর্ক রাখে, তার গার্লফ্রেন্ড আছে, তারা মনে করে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা সেফ, আমার ছেলেটা খুবই ভালো আল্লাহওয়ালা, কারণ সে একটা মেয়ে বন্ধু রেখেছে, তার মানে সে সমকামিতায় জড়ায়নি। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেখানে গার্লফ্রেন্ড রাখা, বয়ফ্রেন্ড রাখা, একটা ছেলে একটা মেয়ের সাথে ভালোবাসার সম্পর্কে থাকা, অ্যাফেয়ারে থাকা, এটা ভেরি সিম্পল তাদের মধ্যে।